তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। থ্রিলার রহস্যের বুনোটে কতটা জমলো অপরিচিত, চলুন সেটাই জানাবো। ভালোবাসার শাস্তি মৃত্যু, কানে বাজে সংলাপটা। ছবি শেষ হয়ে যাওয়ার পরেও আপন সম্পর্কের ফাঁকফোকর দিয়ে একটু একটু করে চুইয়ে ঢুকে পড়া তেমনই তীব্র হিংস্রতা। তখন চেনা মানুষটাকেও অচেনা লাগে, আবার কোনো মানুষকে দেখলেই মনে হয় এত পূর্ব পরিচিত। অলিখিত বিশ্বাস কাজ করতে শুরু করে মনে মনে। কে পরিচিত আর কে অপরিচিত এমন হেয়ালি বিছিয়ে রয়েছে জয়দীপ মুখোপাধ্যায়ের অপরিচিত ছবি জুড়ে। অচেনাকে বিশ্বাস করব কি? আর যদি চেনা লোকে বিশ্বাস ভাঙে, তাহলে কাকে বিশ্বাস করা যায়? এইসব প্রশ্ন উঠতে শুরু করবে যত ছবি এগোবে। থ্রিলার ছবির মধ্যে রহস্যের জাল বুনেছেন পরিচালক। লন্ডনেই পুরো ছবির শুটিং, সেখানকার আবহাওয়া, সবুজ পরিবেশ, ইংরেজিভাষী লোকজন সব মিলিয়ে টান টান থ্রিলারের পরিবেশ তৈরি করেছে। গল্পের কেন্দ্রে রঞ্জন ঘোষাল ওরফে ঋত্বিক চক্রবর্তী, যে অল্টার শটে একটি লাইব্রেরি চালায়। একদিন রাত্রে দুর্ঘটনার শিকার হয় সে। পুলিশ তাকে রাস্তার ধার থেকে তুলে হাসপাতালে ভর্তি করে। জানা যায় মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাকে, যার ফলে আংশিক স্মৃতি হারিয়েছে তার। আগের কোনো কিছুই মনে নেই তার এই ট্রমাটিক ব্রেন ইনজুরির ফলে। এমনকি নিজের স্ত্রী রিয়াকেও মনে করতে পারছে না, বাড়ির ঠিকানাও ভুলে যায়। আরও মুশকিল হয় অ্যাক্সিডেন্টের পর তার স্ত্রীকে খুঁজে পাওয়া যায় না কিছুদিন। লন্ডন পুলিশের পদস্থ অফিসার অভিক দত্ত ওরফে অনির্বাণ চক্রবর্তীর উপর দায়িত্ব পড়ে এই ঘটনা তদন্তের। রঞ্জনকে ভরসা দেয় এবং তাকে খুনের চেষ্টা কে করলো তার তদন্তে নামে। রঞ্জনের পার্সিয়াল মেমোরি লসের মাঝে ভালো হয় যেটা স্ত্রী রিয়া ওরফে ঈশা সাহা খুঁজে পাওয়া যায়। কিন্তু রঞ্জন নিশ্চিন্ত হতে পারে না। ফলে নিখোঁজ বউকে কাছে ফিরে পেয়ে দ্বিধায় থাকে সে। রিয়াই তাকে হত্যা করতে চেয়েছে। বাড়ি ফেরে, কিন্তু ক্রমাগত সন্দেহের কাঁটা বিঁধতে থাকে তার মনে। আর আছে এক হুডি পরা অনুসরণকারী ওরফে সাহেব ভট্টাচার্য, ক্রমশ রহস্য ঘনায়। রঞ্জন ভরসা করতে শুরু করে বোন কৃতিকাকে ওরফে ইসাডোরা বেকন। এরপর কি হবে তার জন্য তো একটু অপেক্ষা করতে হবে ছবি মুক্তির। প্রথমার্ধের পর কাহিনী গতি পায়, দ্বিতীয়ার্ধে গিয়ে একটু বেশি উপভোগ করা যায়। তবে পুরো ছবিটাই টানটান। বুদ্ধিমান দর্শক হয়তো ক্লাইম্যাক্স হওয়ার আগেই আন্দাজ করতে পারবেন। রহস্যের বুনাট আরো জমাট হতে পারত, কিছু খামতি থাকা সত্ত্বেও দ্বিতীয়ার্ধ পুষিয়ে দেয়। সব মিলিয়ে এই থ্রিলারের ধাঁচ পরিচিত হলেও বিশ্বাস অবিশ্বাসের দোলাচল অত্যন্ত কৌতূহল। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।